আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিএনপির চাপে সিদ্ধান্ত নিচ্ছে ইসি। এবার প্রধান উপদেষ্টাকে এই ধরনের অভিযোগ করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ এনসিপি নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠকে বসেন। এই বৈঠকে এ ধরনের নালিশ দিয়েছেন এনসিপি নেতারা। সম্প্রতি আপনারা জানেন, নির্বাচন কমিশন কর্তৃক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজনকে শোকজ লেটার পাঠানো হয়েছে। তার পাশাপাশি আপনারা জানেন, ইতিমধ্যে ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করছেন, যাতে যে পোস্টাল ব্যালট, বিতর্কিত পোস্টাল ব্যালটই বলবো, যে বিতর্কিত পোস্টাল ব্যালট রয়েছে, সেই পোস্টাল ব্যালট সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে ব্যালট রয়েছে, সে ব্যালট পরিবর্তনের দাবি এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকটি অভিযোগ নিয়ে তারা নির্বাচন কমিশনের সামনে ঘেরাও কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তাদেরকে বসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, কিংবা সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এরই প্রেক্ষিতেই কিন্তু মূলত এই সাক্ষাৎ। এখানে কি বলা হয়েছে সেটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। নির্বাচন কমিশন ইসি বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার 19 জানুয়ারি সন্ধ্যা 6টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেন, ঋণখেলাপি ও ধৌত নাগরিকত্বের বিষয়ে নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে। বিএনপির চাপে পড়ে ইসি আইনি অবস্থান থেকে সরে আসছে এবং সংস্কারের বিরুদ্ধে কাজ করছে। তার অভিযোগ, বিএনপির চাপের ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, পাশাপাশি ইসি সংস্কার ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। এনসিপির আহ্বায়ক বলেন, ইলেকশন কমিশন যদি সবার আস্থা অর্জন করতে না পারে, তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে প্রত্যাশা করবে? ইসি যদি মনে করে দেশে একটাই দল আছে, তাহলে তারা ভুল ভাববে। তিনি আরও বলেন, ইসি নিরপেক্ষতা না রাখতে পারলে প্রয়োজনে আমাদের অবস্থান নিতে হবে। আমরা মুখোমুখি সংঘাতে যেতে চাই না, তবে পক্ষপাত দুষ্ট আচরণ চললে মাঠে নামতে বাধ্য হব। নাহিদ ইসলাম বলেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে ধৌত নাগরিক ও ঋণখেলাপিদের পক্ষে রায় দেওয়া হয়েছে। বিএনপি ও ছাত্রদল ইসির সামনে মব তৈরি করার এমন সিদ্ধান্ত এসেছে। তিনি জানান, ধৌত নাগরিক ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিক, এটি এনসিপি চায় না এবং এই বিষয়ে আদালতের শরণাপন্ন হবে দলটি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তারেক রহমান দেশে আসার সময় সারা ঢাকায় তার ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার ছেয়ে গিয়েছিল, তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, খালেদা জিয়ার শোক সভার নামে নানা প্রচারণা চলছে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। তারেক রহমানের একটি বক্তব্য উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেন। তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। স্বাধীন না প্রতিষ্ঠান ইসিকে নিয়ন্ত্রণ করা কি সেই পরিকল্পনার অংশ? মিডিয়া নিয়ন্ত্রণ করা কি তার পরিকল্পনার অংশ? বৈঠকে এনসিপি প্রতিনিধি দলে ছিলেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ আরও 2 উপদেষ্টা সদস্য। এর মধ্যে বিকেলে 5টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।